গত অর্থ বছরের তুলনায় অন্তর্বর্তী সরকারের সময়ে রেমিটেন্স 26% বেড়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড আসিফ নজরুল। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভায় এর তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও পাসপোর্ট হয়রানি সংক্রান্ত জটিলতা নিরসন সহ প্রবাসীদের সব সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। অভিবাসন ব্যয় কমানো সহ ইউরোপের দেশগুলোতেও দক্ষ শ্রমিক পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বিদেশে প্রবাসীরা জোরালো ভূমিকা পালন করেছেন এবং এ সময় প্রবাসী ভোটাররা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে নিশ্চিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান শ্রম উপদেষ্টা। আমাদের একটা স্কিল মাইগ্রেশন প্রোগ্রামে এমইউ হয়েছে, চুক্তি হয়েছে। আমরা চেষ্টা করব ইউরোপিয়ান দেশে আমাদের দক্ষ শ্রমিকদের, দক্ষ কর্মীদের বিরাট চাহিদা আছে, কিন্তু আমরা ওখানে খুবই কম পাঠাতে পারি, সেটা পাঠানোর আমরা চেষ্টা করবো কর্মসূচির অধীনে। আমি তাদের থেকে অভিযোগ পেয়েছি যে সেখানে দীর্ঘসূত্রিতা হয় এবং অনেক ক্ষেত্রে হয়রানির মতো ঘটনা ঘটে। আমার আহ্বান থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদেরকে এই সেবাগুলো দেওয়ার ক্ষেত্রে যেন কোনো প্রকার দীর্ঘসূত্রিতা কিংবা হয়রানির মতো ঘটনা ভবিষ্যতে আর না ঘটে।